সময় মতো আশ্রয় কেন্দ্রে গেলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মৃত্যুর সংখ্যা আরও কম হতো বলে মনে করেন দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এখনও বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাবার অনীহা অনেকের মধ্যে রয়েছে বলে জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি জানমাল রক্ষায় কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিভিন্ন সংগঠনের কয়েক হাজার স্বেচ্ছাসেবী। বিগত কয়েকটি দুর্যোগের তুলনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এবার মৃত্যুর সংখ্যা বেড়েছে। দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক জানান, জনসচেতনতা সৃষ্টিতে নানা পদক্ষেপ নেওয়ার পরও আশ্রয় কেন্দ্রে যেতে চান না অনেকেই। এতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে এই ধরনের ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা শূন্যতে আনার জন্য গণসচেতনতার বিকল্প নেই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সো যে কোনো সময় মেসেজ পাওয়ার সাথে সাথে নিজেকে দ্রুত নিরাপদ স্থানে আনার জন্য দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে হবে। প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে বয়স্ক, শিশু, গর্ভবতী, প্রতিবন্ধী সবারই এখানে অ্যাক্সেসিবিলিটি রয়েছে এবং ওখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা রয়েছে। সো দ্রুত যদি আমরা আশ্রয় কেন্দ্রে চলে আসি তাহলে আমার নিজের জীবনকেও সেভ করতে পারবো, আমার সম্পদও আমি রক্ষা করতে পারবো। ছোট কিংবা বড় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কাঁচা ঘর বাড়ির মানুষদের অবশ্যই আশ্রয় কেন্দ্রে আসতে হবে বলেও জানান তিনি। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।